আল্লাহ তাআলা প্রকৃতির সব সৃষ্টিগুলো আল্লাহকে মেনে চলে, যেভাবে মেনে চলে একই নদীর মধ্যে লবণাক্ত পানি এবং মিষ্টি পানি, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা অন্তরায় করে দিয়েছেন, আল্লাহর হুকুমকে অমান্য করে কোনোদিন লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে এবং মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে কোনোদিন মিশ্রিত হয় না। কেন হয় না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার হুকুমকে অমান্য করে লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে, মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে কোনোদিন মিশ্রিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেছেন আমি একই নদীর মধ্যে দুই ধরনের পানি প্রবাহিত করি, একটি পানি হলো লবণাক্ত পানি আর একটি পানি হলো মিষ্টি পানি। আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত এই নিয়ম দিয়েছি, হুকুম দিয়েছি, তারা কশিনকালে আমার হুকুমকে অমান্য করে এক পানি আর এক পানির সাথে মিশ্রিত হবে না। এই পানিও আল্লাহ তাআলাকে কিভাবে মানে? আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলেছেন وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। الله أكبر। আল্লাহ তাআলা এখানে একই কথা বলেছেন, তিনি সেই মহান সত্তা যিনি একই নদীর মধ্যে দুই ধরনের পানি প্রবাহিত করেন, একটা হলো লবণাক্ত পানি আর একটা হলো মিষ্টি পানি। আল্লাহর হুকুম অমান্য করে তারা কোনোদিন একসঙ্গে মিশ্রিত হয় না। তাহলে এখানে আমরা প্রমাণ পেলাম যে নদীর পানি আল্লাহ তাআলাকে মানে, এতে কোনো সন্দেহ নেই। আছে আমার বন্ধুগণ, এভাবে হিসাব করবেন প্রকৃতির যত সৃষ্টি রয়েছে, আম গাছের মধ্যে আল্লাহ তাআলা আম গাছকে হুকুম করেছেন আম গাছ তোমার মধ্যে আম ফল ধরবে, জাম গাছের মধ্যে জাম ফল ধরবে, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ফল ধরবে। আপনারা বলুন তো দেখি, এই গাছগুলো কি কোনোদিন হুকুম অমান্য করে? কোন আম গাছের মধ্যে কোনোদিন কি কাঁঠাল দেখেছেন নাকি? কি দেখেছেন? এটার প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছকে যে ফল দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, যে গাছকে যে ফল দেওয়ার জন্য হুকুম করেছেন, কিয়ামত পর্যন্ত সেই গাছ সেই ফল দিবে। আল্লাহর হুকুম অমান্য করে কোনোদিন এক গাছ অন্য কোনো ফল দিবে না। তাহলে বলুন তো কি গাছেরা কার হুকুম মানতেছে? আল্লাহর হুকুম। সমাজের বন্ধুগণ সবাই একটু আগিয়ে বসি, সামনে অনেক জায়গা রয়েছে, আমরা একটু সবাই উঠে সামনের জায়গা, খালি জায়গাগুলোকে পূরণ করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, অথচ প্রকৃতির সৃষ্টির কোনো হিসাব নেবেন না। এই প্রকৃতির সৃষ্টির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, অথচ কত সুন্দরভাবে এই প্রকৃতির সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে চলে। অথচ যাদের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে, আজকের সেই আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টির সেরা মানুষ আল্লাহর অনেক শরীয়তের হুকুমকে অমান্য করে, কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত হওয়ার পরে, যখন হাসরের ময়দানে যখন সমস্ত কুল মাখলুকাতকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পরে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সেখান থেকে আলাদা করবেন, তাদেরকে হিসাব নেওয়ার জন্য। জিন এবং ইনসানের হিসাব নেওয়ার জন্য সমস্ত পৃথিবীর সৃষ্টিগুলো থেকে জিন এবং ইনসানকে আলাদা করা হবে, আর বাকি সমস্ত প্রকৃতির সৃষ্টিকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুনতু তুরাবা। আল্লাহ তাআলা প্রকৃতির
পৃথিবীর সমস্ত সৃষ্টিকে একত্রিত করে বলবেন, দুনিয়ার মধ্যে একটি প্রাণী যদি অন্য কোনো প্রাণীকে অন্যায়ভাবে আঘাত করে থাকে, অন্যায়ভাবে যদি কিল ঘুষি মেরে থাকে, আল্লাহ তাআলা শুধু সেই বদলাটাই সেদিন দেবেন। এই বদলা যখন নেওয়া হয়ে যাবে, তখন সমস্ত জিন এবং ইনসানকে বাদ দিয়ে, মানুষ এবং জিনকে বাদ দিয়ে সমস্ত মাখলুককে বলবেন, কুনতু তুরাবা, তোমরা সকলে মাটি হয়ে যাও, তোমাদের আর আমার হিসাবের প্রয়োজন নাই। দেখুন, ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, আপনার গাছ প্রাণী জগতের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম দেয় নাই। তারপর যে নদীর পানি আল্লাহকে মানে তার জন্য জান্নাত জাহান্নাম নাই। তারপরে প্রকৃতির সৃষ্টি চন্দ্র সূর্যের জন্য জাহান্নাম নাই বরাদ্দ, জান্নাত বরাদ্দ নাই। কিন্তু তারা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলার হুকুমকে তারা সুন্দরভাবে মেনে চলতেছে, তারা কোনোদিন আল্লাহর হুকুমকে অবাধ্য করে না। ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সমস্ত পৃথিবীর এই প্রকৃতির সৃষ্টিগুলোকে যখন একত্রিত করে বলবেন যে তোমরা মাটি হয়ে যাও, সেই সময় যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান বান্দা থাকবে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, দুনিয়ার মধ্যে আল্লাহর শরীয়তের হুকুমকে যারা মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, সুদ খেয়েছে, জিনাবে বিচার করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করে নাই, এইভাবে দুনিয়ার যাবতীয় খারাপ কাজের সঙ্গে সংমিশ্রিত হয়ে যারা নিজের জীবনকে পরিচালিত করেছে, সেই সুযোগে সেই দিন ওই অপরাধীরাও বলবে যে আল্লাহ যেভাবে এই প্রকৃতির সৃষ্টিগুলো মাটি হয়ে গেল, সেই সুযোগে আমাদেরকেও মাটি বানিয়ে ফেলো, আমরা ওই হিসাব থেকে বেঁচে যাই। আল্লাহ তাআলা বলেছেন, ওই দিন এই অপরাধীরা, এই পাপাচারীরাও সেদিন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা বলেছেন, যখন প্রকৃতির সমস্ত সৃষ্টি মাকে আমি মাটি করে দেব, তখন অপরাধীরা পাপাচারীরাও সুযোগ নিয়ে বলবে, আল্লাহ হায় আফসোস, আজকেও যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে আল্লাহর কাছে আমাদের দুনিয়ার জীবন সম্পর্কে জবাবদিহি করা লাগতো না। আমার বন্ধুগণ, আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, দেখুন যাদের হিসাব আল্লাহ নেবেন না তারা কিভাবে মানে, আর আমরা মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার পরে এই সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে কান দিয়ে শোনার জন্য অনুমতি দান করে। কান এবং চক্ষু আল্লাহ তাআলা সর্বপ্রথম স্থাপিত করেন মানুষের দেহের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা আমার হুকুমকে অমান্য করবে তাদের জন্য জাহান্নামের মধ্যে তাদের আযাব গজবের এবং তাদের জন্য দুর্গন্ধ খাবার সেখানে আমি নিযুক্ত করেছি। জাহান্নামে তারা যাবে, সেখানে তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করার পরে আমি তাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি এই জন্যই দিয়েছি যে যারা দুনিয়ার মধ্যে যেয়ে গেল, এই চোখ দিয়ে ভালো কিছু দেখে এবং কান দিয়ে ভালো কিছু শোনে এবং অন্তর দিয়ে ভালো কিছু বোঝার মাধ্যমে তারা আমার হুকুমকে মানিয়ে চলে এবং শয়তানের যাবতীয় অসুবিধা থেকে নিজেকে হেফাজত করতে পারে। সময় চলছে, আসুন আল্লাহ তাআলা যেহেতু আমাদের হিসাব নেবেন, এই জন্য আমাদেরকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত
এমনভাবে চলা উচিত যে আপনাকে আমাকে মনে করতে হবে আমার যে জীবনের প্রতি সেকেন্ড যে অতিবাহিত হচ্ছে এই সেকেন্ডের হিসাবে কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত যেন আল্লাহ হুকুম আকাম মতো আল্লাহকে রাজি খুশি করার মতো অবস্থান নিয়ে ইমানি হালতে বেশি বেশি নেক আমল করে, নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। যতটুকু কথা বললাম এই কথা বলতে এই কথা বলার পরে কি আপনারা খুশি নেবে যান? মন খারাপ করেন নাই তো? যদি মন খারাপ করে নাই থাকেন, কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। আর যতটুকুই কথা বললাম আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, কোরআন হাদিস গবেষণা করে যেন এই কোরআন হাদিসের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।